নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো আত্রেয় উপনিষদের পাঠ 4। এই আত্রেয় উপনিষদ আমাদের শরীরে ও সৃষ্টির রহস্য ভেদ করে থাকে। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। যদি বায়ু শশাম বায়ু শুদ্ধ ভবতি ত্রহি বায়ু সর্বব্যাধি বিহীনা ভবিতুম অহর্তি। যদি অপান বায়ুকে শুদ্ধ রাখা যায় তবে আমাদের অনেক সমস্যা এমনিই দূর হয়ে যাবে। আমরা নানা রোগ থেকে মুক্তি পেয়ে যাব, সে সাথে আয়ু বৃদ্ধি হবে। তো ভক্তরা, সর্বশেষে এই পুরুষ যখন অন্নকে মুখ গহ্বর দ্বারা আপান বায়ুর মাধ্যমে গ্রহণ করলেন, অন্ন তাকেই স্বীকৃতি দিলেন। তো ভক্তরা, আবার অন্যদিকে প্রাণবায়ু যে ব্যাখ্যা রয়েছে তা হলো এই বায়ু মানুষের জীবন ধারণ করে রাখে, আর এই প্রাণবায়ু ও অপান বায়ু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, যা 5টি প্রাণ আদি ভাবে বিভক্ত হয়ে থাকে। তবে তা মূল প্রাণবায়ুর একটি অংশ মাত্র, আর এতেই বোঝা যায় এই প্রাণবায়ুই মানুষের জীবন। তো ভক্তরা, তখন ওই সৃষ্টির রচনাকারী পরমেশ্বর ভাবলেন যে এই প্রাণবায়ু আমাকে ছাড়া কতক্ষণই বার জীবিত থাকবে। এই রকম ভাবনা চিন্তা করে তিনি পুনরায় বিচার করলেন যে যদি এই পুরুষ আমাকে ছাড়া শুধুমাত্র বাণী দ্বারা ক্রিয়া করেন, আর যদি সে প্রাণ ইন্দ্রিয় দ্বারা গন্ধর ক্রিয়া করেন, আর যদি সে নেত্র দ্বারা দেখার ক্রিয়া করেন, আর যদি সে শ্রবণ ইন্দ্রিয় দ্বারা শোনার ক্রিয়া করেন, আর যদি সে ত্বক ইন্দ্রিয় দ্বারা স্পর্শের ক্রিয়া করেন, আর যদি সে মন দ্বারা মনন ক্রিয়া করেন, আর যদি সে অপান বায়ু দ্বারা অন্ন গ্রহণ করেন অথবা অন্নর ক্রিয়া করে থাকেন, তথা যদি সে উপস্থ ইন্দ্রিয় দ্বারা মূত্র বীর্য ত্যাগের ক্রিয়া করেন, এই সমস্ত যদি আমাকে ছাড়া সম্পূর্ণ করেন, তবে প্রশ্ন হলো আমি কে? এমন ভাবে ভেবেই পরমেশ্বর পুনঃ আবার বিচার করলেন, এইভাবেই এই মানুষকে সৃষ্টি করে একা ছাড়া যাবে না, আমাকেও তার ভেতরে প্রবেশ করতে হবে, আর তার সাক্ষী হয়ে তার বিচার করতে হবে। তাই তিনি ভাবতে থাকলেন ওই শরীরে কেমনে প্রবেশ করবেন, পা দিয়ে নাকি মাথার অংশ দিয়ে? এই কথাটি ব্যাখ্যা করলে বোঝা যায় ভক্তরা, সমস্ত কিছু তিনি সৃষ্টি করে ফেলেছেন, তবে এখন ওই পুরুষ তাকে ছাড়া কেমন করে একা একা থাকবেন? আর যদি এই জীব আত্মার সঙ্গে আমার কোনো সম্পর্কই না থাকে, তবে ওই জীবাত্মা একা কেমন করে বাঁচবেন? এই জীবাত্মা তো আমাকে ছাড়া নষ্টই হয়ে যাবে। তাই তিনি আরো বিচার করলেন যে এই পুরুষকে 5টি ইন্দ্রিয় দিয়েছি, তবে এই সমস্ত ইন্দ্রিয় যার যার নিজের একটি করে আলাদা আলাদা কর্মক্রিয়া রয়েছে, আর যদি আমাকে ছাড়াই সে তা পরিচালনা করেন, তবে আমার কি মূল্য থাকলো জীবাত্মার কাছে? আমি যেহেতু সৃষ্টি করেছি, তাই আমাকেও এর মধ্যেই প্রবেশ করতে হবে। এই ভেবে পরম পুরুষ পরমাত্মা ওই শরীরের মস্তক দিয়ে তার মধ্যে প্রবেশ করলেন। তো ভক্তরা, এই প্রবেশ দ্বারের নাম বিদ্যুতি। খুব মন দিয়ে শুনবেন। অর্থাৎ ভগবান জন্মের সময় প্রাণের সঙ্গে বিদ্যুতি নামে দুয়ার দিয়ে তিনিও প্রবেশ করেন, আর এই দুয়ার যার খুলে যায় তিনি আনন্দে জীবন কাটান, আর একেই ব্রহ্মপ্রাপ্তির দুয়ারও বলা হয়ে থাকে, কিংবা ধ্যান দ্বারা এই দুয়ার খুলে যায় আর সোজা ভগবানের দর্শন হয়ে থাকে। অর্থাৎ যারা নিত্য ধ্যান করে ভগবানের দর্শন করার জন্য ঘোষণা করে চলেছেন, তাদের এই দুয়ার খুলে যায়, আর তখন তারা ভগবানের দর্শন পেয়ে থাকেন। তো ভক্তরা, এই পরম পুরুষ আমাদের জীব জগৎ তথা লোক ও আমাদের শরীরে প্রবেশ করেছেন তার সাক্ষী হবার জন্য। তাই তিনি আমাদের শরীরেও আশ্রয় খুঁজে নিয়েছেন। তাই যারা তার উপাসনা করেন তারা তার উপলব্ধি করে থাকেন। শুধু তাই নয়, তিনি 3 রকমের দিব্য স্বপ্ন দেখান। তো ভক্তরা, হৃদয় গুহা তার প্রথম স্থান, তার নাম যে সব স্থান বা ধাম আছে তা হলো তার দ্বিতীয় স্থান, আর তিনি পুরো বিশ্বজগতে তিনি যে বিরাজ করেন এটাই তার তৃতীয় স্থান।
ব্যাখ্যা হলো তিনি মানুষের শরীরের ব্রহ্মরন্ধ্র দ্বারা বিদ্যুতী দ্বার দিয়ে প্রবেশ করেন। আর তিনটি স্থান তার উপলব্ধি করা যায়। হৃদয় আকাশ, যেখানে তাকে উপলব্ধি করা যায়। দ্বিতীয় স্থান হলো বিশুদ্ধ আকাশ, যেটা তার পরম ধাম, অর্থাৎ সত্যলোক, গোলোক, ব্রহ্মলোক, স্বর্গলোক, কৈলাসলোক আদি এইসব নামে তিনি সেখানে বিরাজ করেন। আর তৃতীয় স্থান হলো এই পুরো ব্রহ্মাণ্ড তথা স্থূল সূক্ষ্ম কারণ, এই তিন অবস্থায় অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা দেখা যায় সেখানেও আর যা দেখা যায় না সেখানেও তিনি বিরাজ করেন। আর এটাই ওনার তৃতীয় স্থান। তো ভক্তরা, মানুষরূপী এই ভূত পঞ্চ ইন্দ্রিয় দ্বারা রচিত, অর্থাৎ মানুষ্য পঞ্চ ইন্দ্রিয়ানি নির্মাতা ভবতি। পরমেশ্বর সমস্ত কিছু সম্পন্ন করে এবার মানুষের এই ভৌতিক রচনা চারিদিক দিয়ে দেখতে থাকলেন। এরপরে তার মনে একটি প্রশ্ন হলো, তবে এখানে কোনো দ্বিতীয় কোনো নির্মাতা নাই তো? বিচার মনে আসতেই তিনি একজন পরম পুরুষকে দেখতে পেলেন। তিনি তাকে ব্রহ্ম বলে মেনে নিলেন। তখন তিনি মনে মনে বললেন, অহো, খুবই সৌভাগ্যর কথা যে মহাপুরুষ তাকে দর্শন করে নেন। বলছেন, এই পরম পুরুষ পরম ব্রহ্ম পরমাত্মাকে আমি দেখিয়া ফেলিয়াছি। ব্যাখ্যা করলে বোঝা যায় ওই ভৌতিক শরীরধারী মানুষ পরমাত্মার রচনা দেখে খুবই আশ্চর্য চকিত হলেন। আর মনে মনে বললেন, তবে আমাদের রচনাকারী একজন তো আছে, তবে ভৌতিক জগৎ রচনাকারী দ্বিতীয় কেহ নাই তো? তখন তিনি পরমাত্মাকে দেখতে পেলেন আর আনন্দ উপভোগ করলেন। তো ভক্তরা, ভাব অনেকটাই বিচিত্র জগৎকে দেখানোর পর এর কর্তা ধর্তা পরমাত্মার উপর বিশ্বাস নিয়ে যদি কোনো মানুষ তাকে জানার বা পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকেন আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আজও তার সাক্ষাৎ পেতে চান, তবে তিনি অবশ্যই ওই মানুষ্যরূপী মহাপুরুষকে দেখা দেন আর ওই মহাপুরুষ তাকে লাভ করে থাকেন। তো ভক্তরা, তাই বলা হয় মানুষ্য শরীর অতি দুর্লভ। কোন জীবজন্তু যা পারে না তা মানুষ্য পারে। শুধুমাত্র মানুষ্য শরীর দ্বারাই পরমাত্মাকে জানা যায়, তার সঙ্গে সাক্ষাৎ করা যায়। মানুষ্য জন্ম দুর্লভং যতং পরমাত্মা মানুষ্য রূপেণ প্রসিদ্ধি অস্তি। এতএব প্রত্যেক মানুষকে বুঝতে হবে জীবনের অমূল্য বস্তু কি। আর একটুও সময় নষ্ট না করে ভক্তরা এই জন্মকে ব্যর্থ না করে সৎভাবে প্রয়োগ করতে হবে। এই জন্মকে ব্যর্থ না করাই উচিত। আর এই জন্যই পরমাত্মার আরেক নাম ইতেন্দ্র। বাস্তবে মানুষ ইতেন্দ্র নামে পরিচিত। এই ইতেন্দ্র একটি গুপ্ত নাম যাকে লুকানো হয়েছে, আর তাকে সবাই ইন্দ্র বলেই জানে। কারণ দেবতারা মানুষের কথা ভাবকে পছন্দ করে থাকেন। ভক্তরা, পরোক্ষ প্রিয় ইবহি দেবার। খুব মন দিয়ে শুনবেন, এই এত্র উপনিষদে তিনটি বিশেষ স্কেলে খণ্ড করা হয়েছে। আর দ্বিতীয় খণ্ড শেষ করার পূর্বে এই শেষ শ্লোকে বলা হয়েছে যা ঋগ্বেদের একটি অংশ। তো ভক্তরা, আমরা প্রথম অধ্যায়ে সৃষ্টির উৎপত্তি ও ক্রমবিকাশ, সেই সঙ্গে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ তথা ইন্দ্রিয়ের নানা মাহাত্ম্য আমরা জেনেছি। আর সেই সাথে জেনেছি যত প্রাণী সৃষ্টি হয়েছে তার মধ্যে মানুষের সৃষ্টি দুর্লভ বলা হয়েছে। কারণ মানুষের শরীরে দেবতা বিভিন্ন ইন্দ্রিয় তথা পরমাত্মাকে স্থান করে দিয়েছেন। আর একমাত্র মানুষই আছে যিনি পরমাত্মার দর্শন করতে পারেন, তাকে চিনতে পারেন। অন্য কোনো প্রাণী যা পারে না। আর এই জীবাত্মা যখন পরমাত্মার দর্শন পান তখন আনন্দে তিনি কৃতকৃত্য হয়ে যান। এরপরে ওই মানুষকে কি করে বৈরাগ্যর পথে নিয়ে যাওয়া যায় তারই কথা সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে, যা আমাদের জীবন খুবই মূল্যবান। যে বাক্য অর্থ দ্বারা সংগ্রহ করা যায় না, খুব মন দিয়ে শুনবেন, অর্থ দ্বারা শুধুমাত্র ভোগ্য বস্তু প্রাপ্ত হয়। আরো অনেক বস্তু আছে যা পেলে ভোগ্য বস্তু তুচ্ছ বলে মনে হবে। অর্থাৎ জীবনে চলার পথে ধনরত্নের খনি রয়েছে, কিন্তু কিছু দূর যাবার পরে যদি একটি কলস ভর্তি স্বর্ণ আমরা পেয়ে যাই, আমরা তাই রাস্তা থেকে তুলে নিই আর তা দিয়ে আমরা আনন্দ উপভোগ বা সুখ লাভ করে থাকি। কিন্তু ভক্তরা, ধনরত্নের খনি কিন্তু পাওয়া হলো না আমাদের। তাই খনির কাছে যেতে হলে উচ্চ ভোগ ত্যাগ করো এখনই, আজই। হরে কৃষ্ণ। আমরা অর্থের থেকে যেসব সুখ ভোগ করে থাকি আমরা এটাকে সবকিছু মনে করি। আর আমাদের চলার পথে যদি অনেক অর্থ এসে পড়ে
আমরা তাই নিয়ে আনন্দে থাকি। কিন্তু শাস্ত্র বলছে এমন এক আনন্দ বা সুখ ভোগের খনি রয়েছে যেখানে যেতে গেলে সবকিছু ত্যাগ করে করে যেতে হবে, আর এক সময় তা প্রাপ্তি হলে তা কখনোই শেষ হয় না, তা অসীম ও আনন্দ। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন, আপনি একটি কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আপনি একটি কমেন্ট করলে আরো 10টি হিন্দুর কাছে ভিডিওটি পৌঁছে যাবে, আর তারাও আত্মীয় উপনিষদের কথা জানতে পারবে, আর নিজের জীবন সেভাবেই সে পরিচালনা করলে সেই ব্যক্তি সদা সুখ ও শান্তিতে বসবাস করতে পারবে। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।